Hello everyone, Assalamualaikum and welcome back to my channel Tasneem's Creation. So guys, এই যে সুন্দর একটা শাড়ি পরে চলে আসলাম, ভাবলাম শাড়ি পরেই তোমাদের সাথে একটা পেইন্টিং শেয়ার করি। খুবই ছোট্ট একটা পেইন্টিং, না মানে পেইন্টিং না, খুবই ছোট একটা আর্ট। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, লেটস স্টার্ট। তো এই যে আমার কিউট স্কেচবুকটা, অনেকগুলো আর্ট পেইন্টিং এ রেখে আবার নতুন একটা শুরু করতে যাচ্ছি। এবার এখানেই আমি কিছু একটা আর্ট করব। পিন্টারেস্ট থেকে অলরেডি দেখে নিয়েছি, খুবই সহজ একটা পুকি আর্ট। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই খুব করে চাচ্ছিলাম যে শাড়ি পরে একটা ছোট্ট আর্ট ব্লগ করে ফেলি, তো অবশেষে সেটা আজকে করেই ফেললাম। দেখো, মনে হচ্ছে আজকে সবকিছুই ম্যাচিং হয়ে যাচ্ছে, কারণ আমি পছন্দ করেছি পুকি আর্ট আর সাজও দিয়েছি পুকি পুকি। তো যাই হোক, আমি আর্টটা শুরু করে দিলাম। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে, না টেনে পুরো ভিডিওটা দেখবে, তাহলে আমি অনেক বেশি খুশি হয়ে যাব। আর আমার ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও। শুধু ইউটিউব না, ফেসবুক পেজেও কিন্তু ফলো দিয়ে দিও। তো প্রথমেই আমি বউয়ের আউটলাইনটা এঁকে নিলাম, আর ভালো মতো এর ভিতরে ডিটেলসগুলো দিয়ে নিচ্ছি। আর নিচের দিকেও কিউট করে দুটো ফিতা আঁকিয়ে নিলাম। শুরুতেই সম্পূর্ণটা পেন্সিল দিয়ে আঁকিয়ে নিচ্ছি, আশেপাশে একটু তারাও আঁকিয়ে নিলাম। তারা তো নয়, বাট কি বলে এগুলো জানা নেই। এরপর পুরোটা এমনভাবে মুছে ফেললাম যেন কালার করার সময় পেন্সিলের দাগটা কিছুটা হলেও বোঝা যায়। ব্যাকগ্রাউন্ডে পাখি ডাক শোনা যাচ্ছে না? নিশ্চিত আমার পাখিরা মারামারি করছে। তো এরপর আমার ছোট্ট কিউট পিঙ্কিশ কালার পেন্সিল দিয়ে বউটাকে এভাবে কালার করে ফেললাম। আর এভাবেই আমার পুকি বউ আর্টটা আঁকা শেষ হলো। এটা দেখে হয়তো অনেক সহজ মনে হতে পারে, কিন্তু এর মধ্যে অনেক ভালোবাসা আর অনেক যত্ন লুকিয়ে আছে, যা শুধু আর্টিস্টরাই বুঝতে পারবে। আসলে আমি বিশ্বাস করি আর্ট মানে শুধু ছবি আঁকা নয়, এটা আমাদের মনের ভাষা আর আমাদের অনুভূতিগুলোকে রং দিয়ে প্রকাশ করার একটা পথ। আর সকল আর্টিস্টরাই নিজেদের ভেতরে কথা, নিজেদের স্বপ্ন, তাদের দুঃখ, এই সব কিছুই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলে। তুমি যাই আঁকাও না কেন, ছোট একটা ফুল, একটা নকশা বা এরকম একটা সিম্পল বউ, ওটাতেই তুমি আর্টিস্ট। কারণ তোমার হাতের এই রেখাগুলোই আসলে তোমার মনের কথাগুলো বলে দেয়। সো গাইস, আমার আর্ট করা শেষ। তো এই যে আমার পুকি আর্ট, কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আচ্ছা, আমার কাছে তো অনেক কিউট লাগছে। ওহো, ইটস মাই পুকি আর্ট, হাউ বিউটিফুল, মাশাআল্লাহ। সো চলো তোমাদের একটা জিনিস দেখাই। ট্যান ট্যান, সুন্দর না? এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এটা আমি অনেক আগেই বানিয়েছিলাম, কয়েক বছর হয়ে গেল। শুধু এই একটাই না, আরো অনেকগুলো বানিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর কালারের। তো এটা বানিয়েছিলাম হিজাবের সাথে পিছনে এভাবে পরার জন্য, কিন্তু কখনোই পরা হয়নি, কারণ এই কালারের হিজাবই নেই। এটা হোয়াইট কালার হিজাবের সাথে অনেক বেশি মানায়, কিন্তু আমি হোয়াইট কালার হিজাব পরি না বললেই চলে। স্কুলেই পড়তাম শুধু, আর কলেজ লাইফে তো আমার কোনো ইউনিফর্মই নাই। তো যাই হোক, কেমন লাগছে বলো? ভালো লাগলে তো অবশ্যই তোমাদের এতক্ষণ একটা কমেন্ট করে ফেলার কথা। আচ্ছা, করে ফেলেছে হয়তো, আর না বলি। এই বউগুলো তোমরা এভাবেও পড়তে পারো। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওপরে এই পার্টটা, আর নিচের পার্টটা এখন ভালো লাগে না, কারণ কি আল্লাহই জানে। কিন্তু যখন বানিয়েছিলাম তখন মনে হয়েছিল এটা ছাড়া মানাবেই না। যদিও একটু অন্যরকম করতে পারতাম, কিন্তু এত কিছু মাথায় আসে না। আরো অনেক অনেক কিছু বানানোর প্ল্যান করে রেখেছি, এবার সেটা করতেই হবে, যেহেতু পরীক্ষা শেষ। ভেবে তো রেখেছি অনেক কিছুই বানাবো, তবে এখন তোমাদের কিছুই বলবো না। যদি বানাই তাহলে তোমাদের সারপ্রাইজলি দেখাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। এই হ্যালো, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে। টাটা।